নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি। আজকের রেসিপি আলু পনিরের একটি সুস্বাদু নিরামিষ রেসিপি। যেহেতু আজকে বারেও শনিবার, তাই একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। জানি না আপনারা কে কে এরকম ভাবে খেয়েছেন। তো চলুন, দেখুন এখানে 300 গ্রাম মতো এখানে পনির নিয়েছি। আর চলুন, একটু বড় বড় টুকরো করে নিয়েছি, এটাকে গরম জলে দিয়ে রাখবো। এখানে উষ্ণ জল করে নিয়েছি আর 1 চামচ লবণ দিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর পনিরগুলোকে এই জলের মধ্যে 5 মিনিট রেখে দেব। পনিরের মধ্যে কাঁচা যে একটা দুধ দুধ গন্ধ থাকে, 5 মিনিট মতো দিলে সেটাও আর থাকে না। আর পনিরটাও কিন্তু ভীষণ সফট হয়। আপনি আর ঝোলে দেওয়ার পর ফোটালেও কিন্তু পনির একটু শক্ত হয়ে যায় না। তো চলুন, পনিরের জন্য এখানে কিছুটা আমি এখানে পনিরের টুকরো উঠিয়ে রেখেছি। এতে কিন্তু গ্রেভিটা ভীষণ ভালো হয়। 2 চামচ নিয়েছি এখানে টক দই। এখানে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, আর এখানে নিয়েছি 6-7টা আমি কাজু। আর নিয়েছি দেখুন 4টে ঝালের জন্য কাঁচা লঙ্কা, ছোট ছোট দুটো টমেটো, আর একটা বড় আলু টুকরো করে আমি কেটে নিয়েছি। তো দেখুন, পনির এখানে 5 মিনিট হয়ে গেছে, পনিরটাকে এবার উঠিয়ে নিয়েছি। এবার আলতো হাতে ভালো করে শুকনো কাপড় দিয়ে জলটাকে আমি মুছেও নিয়েছি। এবার পনিরের ছোট ছোট টুকরো করে নেব। যে যেরকম টুকরো করতে ভালোবাসেন সে পনিরের সেই রকম ভাবেই টুকরো করে নেবেন। তো পনিরের টুকরোগুলো এবার করে নিই। আর আপনাদেরকে জানাই, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, পনিরের টুকরোগুলো করা হয়ে গেছিল। এবার মশলাগুলো করে নেব। এখানে কাজু, চারমগজ আর এখানে পোস্ত দিচ্ছি। কয়েক সেকেন্ড এটাকে আগে ঘুরিয়ে নেব, তাহলে সুন্দর একটা, দেখুন একদম মসৃণ একটা গুঁড়ো হয়ে গেছে। এবার খুব সুন্দর একটা পেস্টও হবে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো, আর এখানে টুকরো করে রাখা আদা, আর প্রথমে দিয়ে দেবো টমেটো। এবার দেখুন, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি জল। তারপরে আমি এটাকে জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। যাই হোক, তো দেখুন এবার দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। অবশ্যই এই রেসিপিতে কয়েক টুকরো পনির উঠিয়ে রাখবেন, এটাই কিন্তু এই রান্নার বিশেষত্ব। আর 2 চামচ দিয়ে দিয়েছি টক দই। এবার ভালো করে একটা মসৃণ পেস্ট আমি এখানে বানিয়ে নেব। তো দেখুন, এখানে সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। আর এই গ্রেভিটা যেটা হবে সেটা কিন্তু অত্যধিক পরিমাণে সুস্বাদু হয়, ভীষণ ভালো লাগে খেতে। আপনারা এরকম ভাবে একবার পনির অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। দেখুন, এখানে কড়াই গরম হয়ে গেছিল, তেলটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। তো পনির সাদা তেলেই আমি রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে দিয়েছি। এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলতো যখন একটা লাল লাল কালার হয়ে যাবে, হালকা কালার মানে হবে, তখনই কিন্তু পনিরগুলো উঠিয়ে নেব। পনির ভাজার সময় কিন্তু অতিরিক্ত জোর আঁচ দেওয়ার দরকার নেই। পনির দেওয়ার সাথে সাথে দেখুন সুন্দর একটা কালার এসে যাবে। আর অতিরিক্ত পনিরগুলোকে ভাজার কোনো দরকার নেই। অতিরিক্ত পনির ভাজলে কিন্তু পনিরের কোনো টেস্টই থাকে না। দেখুন, পনির কিন্তু এমনিও না ভেজেও রান্না করা যায়। তো এখানে পনিরগুলোকে আমি ভালো করে উঠিয়ে নিচ্ছি। এই যে এই হাতা দিয়ে তুলছি, কারণ তেলটা যেন একদম পনিরের সাথে না ওঠে। এই একই রকম ভাবে সমস্ত পনিরগুলোই কিন্তু আমি হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। আর দেখেছেন, পনিরগুলো কিন্তু ভীষণ সফট। অবশ্যই আপনারা গরম জলে দেবেন, তাহলে কিন্তু পনিরগুলো ভীষণ সফট হয়। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে তেলটা রয়েছে, চলুন, আর এই যে পনিরগুলো সবই ভাজা হয়ে গেছে, আর এই তেলে টুকরো করে রাখা আলুগুলো আমি ভেজে নেব। যেহেতু এই রান্নায় হলুদ ব্যবহার করব না, আর এই আলু ভাজাগুলোর সময়তেও কিন্তু আমি নুন হলুদ কোনোটাই ব্যবহার করব না, নুনও ব্যবহার করব না। এই আলুগুলোকেও কিন্তু লাল লাল করে সুন্দর করে মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখুন, আলুগুলো কিন্তু সুন্দর এখানে কালার হয়ে গেছে। আলুগুলোকে এবার একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি জানেন, ফ্রাইড রাইস বলুন, জিরে রাইস বলুন, বা পোলাও, সবকিছুর সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। আর বাড়িতে যে কোনো দিন কিন্তু এই রেসিপিটি বাড়িতে বানিয়ে করতেই পারেন। দেখুন, এই তেলেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দিলাম দারুচিনি, দুটো দিয়েছি এলাচ, দুটো লং, আর অল্প একটুখানি দিয়েছি সাদা জিরে। আঁচটা কমেতেই রয়েছে। কয়েক সেকেন্ড মশলাটাকে নাড়িয়ে নেব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যে মশলাটা আমি করে রেখেছি মিক্সার গ্রাইন্ডারে, সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব। এই যে মশলাটা দেওয়ার পর কিন্তু বারবার নাড়তে থাকতে হবে, যেহেতু এখানে কাজু রয়েছে, পনির রয়েছে, চারমগজ রয়েছে এখানে।
নিচে ধরে যাওয়ার ব্যাপার থাকে। আর দেখুন আপনারা চাইলে কিন্তু আঁচটা একদম বন্ধ করে দিয়েও দিতে পারেন, যেহেতু টক দই দেওয়া আছে। দই দিলে অনেক সময় অনেকেরই মশলা কেটে যায়, তাই সব থেকে ভালো আপনারা কিন্তু আঁচটাকে বন্ধ করে দিয়েও কিন্তু পনিরটাকে দিয়ে 2 মিনিট রান্না করে নিয়ে তারপর আঁচটা দিতে পারেন। আমি কিন্তু দেখুন এবার একদম কম আঁচে রয়েছে, ঢাকা দিয়ে নিচ্ছি। আর ঢাকা দিয়ে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন 2 মিনিট পরে দেখাচ্ছি। আর বারবার কিন্তু এখানে নাড়াচাড়া করতে হবে, মশলা যেন নিচে একদম না ধরে যায়, তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। এখানে দেখুন আবারও ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অনেকটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলা বলতে এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে দিচ্ছি আমি নুন পরিমাণ মতো। এই পনিরের তরকারিতে নুনটা কিন্তু খুব সাবধানে দেবেন, কারণ নুন বেশি হলে একদম ভালো লাগবে না। 2 চামচ দিয়ে দিলাম এখানে আমি চিনি, কারণ এটা মিষ্টি মিষ্টি ফ্লেভারেরই হয়। আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। যেহেতু আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তাই 2 চামচ দিয়েছি। দেখুন এবার মশলাটাকে সুন্দরভাবে কষাবো। দেখুন অনেকটা তেল ছেড়ে এসেছে, প্রায় মশলাটা হওয়ার পথে, তাই এবার ভাজা আলুগুলোও দিলাম। এবার বাকিটা সময় কিন্তু মশলাটা এই আলুর সঙ্গে কষিয়ে নেব। কষানো হতে মশলাটাও কষানো হয়ে যাবে, আর আলুগুলো কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে যাবে। মশলাটা যেন নিজে না ধরে যায় তার জন্য একটুখানি আমি জলও দিয়ে দেবো। তো পাশে গরম জল ছিল, গরম জলে আমি দিয়েছি। এখানে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে সুন্দর কষিয়ে নেব, আর আলুটার সাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তাই সময় নিয়ে মশলাগুলো কিন্তু কষাতে হবে, জোর আঁচে একদম দেবেন না। দেখুন আঁচ কমিয়ে কমিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি এখানে। আর দেখুন তেলটা একদম ছেড়ে দিয়েছে। মশলাটাও দেখুন, আলুটাও দেখুন গুটিয়ে আসছে, মানে মশলাটা কিন্তু একদম কষানো রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল। আমি খুবই ঝোল করব না, মাখো মাখোই করব, কিন্তু পনিরটা নামানোর সময় একটু ঝোলটা রাখবেন, কারণ পনির ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু ঝোলটা একদম টেনে নেয়। তাই দেখুন এখানে কিন্তু আমি আরো একটুখানি জল ব্যবহার করব, কারণ ফোটাতে কিন্তু আর একটু কমে যাবে, কারণ আলুটা এখানে প্রায় সেদ্ধ হয়েছে, আরো একটুও যেহেতু সেদ্ধ হবে তাই জলটাও কিন্তু টানবে। আমি আরেকটু জল দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। 5 মিনিট ফোটার জন্য রেখেছি। দেখুন 5 মিনিট ফুটে গেছে, তাতে কিন্তু আলুটা আরো একটুখানি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবারও পনির দিয়ে যেহেতু মিনিট 5 ফোটাবো, সেটাতে কিন্তু কমপ্লিট একদম সেদ্ধ হয়ে যাবে। তো পনিরগুলো এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে এবার নাড়াচাড়া করেছে, দেখেছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এখানে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা, এতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আর ঢাকাটা তখনই আঁচটা একদম কমিয়ে ঢাকাটা দিয়েছিলাম, সেটা আপনাদের আর দেখানো হয়েছিল না। দেখুন মিনিট 5 পরে দেখাচ্ছি। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আলু পনিরের নিরামিষ তরকারি। দেখুন এইরকম ঝোলই আমি নামাবো, কারণ এখান থেকেও হালকা একটুখানি ঝোলটা টেনে যাবে তরকারিটা ঠান্ডা হওয়ার সাথে সাথে। কি যে অসাধারণ লাগে এইরকম ভাবে আলু পনিরের নিরামিষ তরকারি। যারা না খেয়েছেন তারা একদম জানেন না, তাই অতি শীঘ্রই যারা খাননি এখনো দেখে বানিয়ে নেবেন। যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম তাই খুবই কম পরিমাণে এখানে দিয়েছি আমি গুঁড়ো গরম মশলা, আর দিয়েছি 1 চামচ মতো ঘি ছোট চামচে। ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 5 মতো গ্যাস বন্ধ করে রেখে দেব। তো গ্যাসটা আবার বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5 জন্য, তাহলে রেডি হয়ে যাবে আজকের পনিরের রেসিপি। দেখুন একদম রেডি হয়ে গেছে, দেখেছেন কি অসাধারণ লাগছে দেখতে, কি অসাধারণ লাগছে খেতেও কিন্তু যতটা সুন্দর লাগছে তার থেকে অনেক বেশি ভালো লাগে, বিশ্বাস করুন। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই আলু পনিরের নিরামিষ রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে সেটাও আমাকে জানাবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল, দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।